গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, কারণ আজকে হলো জামাই ষষ্ঠী ব্লগ। আর আমরা আজকে যাব জামাই ষষ্ঠী খেতে। আর কোথায় যাচ্ছি এবং কি কি খাচ্ছি সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা স্কিপ করো না, ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি মুখে একটা ফেস প্যাক লাগাবো। মাথায় অলরেডি হেয়ার প্যাক লাগিয়ে নিয়েছি, আর মুখে ফেস প্যাক লাগাবো। এই দেখো, এটা হলো গুড ভাইবসের উত্তান পাউডার। আর এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি পার্সোনালি ইউজ করি। আর সেই জন্য তোমাদেরকে বলছি, এটা না খুব ভালো, মানে লাগালে না মুখের ট্যানটা পুরো একদম উঠে যায় আর খুব সুন্দর মুখটা গ্লো করে। সো আমি কিভাবে লাগাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আমি একটা বোলের মধ্যে হচ্ছে 2 চামচ দুধ নিয়ে নিই, আর তার মধ্যে 2 চামচ উপটান পাউডার নিয়ে নিই। দিয়ে সেটাকে মিক্স করে সুন্দরভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে, আর ঘরের অন্যান্য কাজ যেগুলো থাকে, মানে ব্রেকফাস্ট রেডি করা কিংবা ঘর ঝাড় দেওয়া, মোছা, তো সেইগুলো আমি করতে থাকি। করতে করতে তারপর ওটা যখন শুকিয়ে যায় তখন আমি ওটাকে স্নান করি আর ধুয়ে নিই। এই দেখো, আমার কিন্তু ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে। আর আমি এটাকে এখন মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। আমার কাছে একটা ভেগার ব্রাশ ছিল, তো আমি সেই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এটাকে হাত দিয়েও মুখের মধ্যে লাগিয়ে নিতে পারো। সুন্দরভাবে এটাকে মুখের মধ্যে মানে লাগিয়ে ব্লেন্ড করে এটাকে শুকিয়ে নিতে হবে। এই দেখো, আমার মুখটা আমি কি সুন্দরভাবে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর আমাকে পুরো ভূতনি লাগছে। ভাগ্যিস মিষ্টিমা এখন স্কুলে গেছে, বাড়িতে নেই, নাহলে তো ও আমাকে এইভাবে দেখে একদম পুরো ভয় পেয়ে যেত। আর আমি ব্রাশটা ইউজ করার পর ধুয়ে নিলাম, নাহলে ব্রাশটা শুকিয়ে গিয়ে খারাপ হয়ে যাবে। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ বাটির মধ্যে কিন্তু এখনও অল্প একটুখানি ফেস প্যাক আমার রয়েছে। এটা আমি মিষ্টি বাবার জন্য রেখে দিলাম, পরে ও অ্যাপ্লাই করে নেবে। আর এখন কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমার মুখটা শুকিয়ে গেছে। এবার আমি গিয়ে স্নানটা সেরে ফেলি, কারণ তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে আবার বেরাতে হবে, জামা ষষ্ঠী খেতে যাবো যে। এখন বাজে প্রায় 10টা, আর আমি ওপরের ঘরে চলে এসেছি। আর এখন আমি, তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু জাস্ট ক্রিম আর পাউডার আর লিপস্টিক এবং কাজল পরতে এসেছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চুড়িদার পরে নিয়েছি, মানে ড্রেস পরে নিয়েছি যাওয়ার জন্য। তোমরা হয়তো ভাবছো যে আমি জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি কিন্তু শাড়ি পরে যাচ্ছি না কেন, চুড়িদার পরে যাচ্ছি কেন। তার কারণ হলো, সেই ট্রেনে করে অনেকটা দূর যাব, প্রায় ব্যারাকপুর। আর দাদা বৌদিতে যাব, দাদা বৌদি রেস্টুরেন্টে যাব। তো সেখানে এত দূর ট্রেনে জার্নিতে অনেকটা অসুবিধা হবে, তো সেই জন্যে আমি চুড়িদার পরেছি। আর বাইকে করেও যাব না, কারণ আমার মাকেও নিয়ে যেতে হবে, আর 3 জনে তো বাইকে হবে না। তো সেই জন্যেই আমি চুড়িদার পরে যাচ্ছি, যাতে জার্নিটা আমার সেফ হয়। এই দেখো, আমরা 3 জনে বেরিয়ে পড়েছি, এই বাইকে করে যাচ্ছি। বাইকে করে যাব কেষ্টপুর, তারপর সেখানে বাইকটা রাখবো, রেখে তারপর ওখানে অটো করে আমরা বিধাননগর যাব। বিধাননগর থেকে তারপর ট্রেন ধরে আমরা ব্যারাকপুরে যাব। আর মিষ্টিমাকে তো দেখতেই পাচ্ছ, এই গরমে একদম সিম্পল একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরেছি, যাতে ওরও কষ্ট না হয়, বাচ্চা মানুষ। আমরা কিন্তু এখন রয়েছি কেষ্টপুরের অটোতে। আর অটো করে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বিধাননগর স্টেশনে পৌঁছে গেলাম। আর সেখানে গিয়ে দেখলাম যে আমার মা অলরেডি সেখানে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের জন্য ওয়েট করছে। প্ল্যাটফর্মে গিয়ে দেখি ওপার থেকে একটু ট্রেন যাচ্ছে, কিন্তু এটা আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়ার ট্রেন নয়, এটা হচ্ছে গিয়ে শিয়ালদাগামী ট্রেন। তো শিয়ালদার দিকে যাচ্ছে ট্রেনটা, আমরা আবার ওয়েট করছিলাম। আর এতটা গরম পড়েছিল সেদিনকে, কি বলবো, মনে হচ্ছিল জামা ষষ্ঠী খেতে গিয়ে ঝলসে না যায়। মিষ্টিমারও কিন্তু খুবই গরম লাগছিল, তাই মিষ্টিমা বারে বারে শুধু ঘাম মুছছিল। শান্তিপুর লোকাল আসছে, আমরা সেটাতেই উঠবো। আর এই দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে কতখানি ভিড়, একটু মানে দাঁড়ানোর জায়গা নেই, পা ফেলার জায়গা নেই। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আর মিষ্টিমা একটুখানি জায়গা পেয়েছিল, তাই মিষ্টিমাকে ওর বাবা বসিয়ে দিয়েছে, আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। আর এখন দুপুর 1:30 বাজে, আর আমরা এই জাস্ট ব্যারাকপুর স্টেশনে নামলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর ট্রেনটা আমাদের চলে যাচ্ছে, আর মিষ্টিমার টাটা দিচ্ছে। আর মিষ্টিমা না প্রত্যেকটা ট্রেন গেলে মিষ্টিমার টাটা দেয়, সো কিউট। ব্যারাকপুর মানেই বিরিয়ানি হাব, নতুন করে কিছু বলার নেই। আর দাদা বৌদি রেস্টুরেন্ট, কাউকে নতুন করে চেনানোরও কিছু নেই। আমরা বাইরে বেরালাম, আর বাইরে বেরাতে রোডটা ক্রস করে চলে গেলাম দাদা বৌদির যে মেন আউটলেট বড় রেস্টুরেন্টটা। এবার আমরা সেখানেই খাবো। আগের ওই পাড়েরগুলোতে খেয়েছিলাম, কিন্তু এইবার আর ওই পাড়েরগুলোতে খাবো না। আমরা ডিসাইড করেছি যে আমরা বড়টাতে খাবো। সো এখন যাচ্ছি সেই দিকে। জামাই ষষ্ঠী উপলক্ষে দাদা বৌদির এন্ট্রেন্সটা কিন্তু ট্রেডিশনালিভাবে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দাদা বৌদির স্পেশাল থালিও কিন্তু এখানে প্রিপারেশন করা হচ্ছে, যাতে রয়েছে বিভিন্ন রকমের পদ। যতই পদ দাও না কেন, দাদা বৌদি গেলে কিন্তু মানুষের মন ওই বিরিয়ানির হাঁড়ির দিকেই কিন্তু আটকে থাকে, কারণ বিরিয়ানি মানেই হলো দাদা বৌদি। এই দেখো, আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছি। আর যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, সেই জন্য লাইন দিতে হয়নি বললেই চলে।
আর আমরা 4 জন ছিলাম, তো সেই জন্য আমাদের 4 সিটারের একটি টেবিল সাইডে একদম আমাদের দেখিয়ে দিলেন, তো আমরা সেখানেই বসে পড়লাম। মেনু কার্ড দেখে কি খাবো ঝটপট অর্ডার দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি খাবো হচ্ছে কি বিরিয়ানি, কারণ মিষ্টির বাবা এখানে বিরিয়ানি খেতেই এসছে। ঘরে তো বাঙালিয়ানা রান্না আমাদের সবসময় হয়, মা করেন, কিন্তু বিরিয়ানিটা আমাদের বাড়িতে হয় না, তো সেই জন্য। আর দেখো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের খাবারও চলে এসছে। প্রথমেই আমাদের চলে এসছে স্টার্টার, আর স্টার্টারে কিন্তু আমরা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে রয়েছে একটু ফ্রেঞ্চ ফ্রাইও। তারপরেই চলে এলো আমাদের বিরিয়ানি। আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো আমাদের সকলের মাটন বিরিয়ানি চলে এলো, আর তার সাথে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন চাপ। তো এই দেখতে পাচ্ছ তোমরা চিকেন চাপটাও চলে এসছে। আর খাবারে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো টেবিল ভরে গেছে একদম। দাদা বৌদির মটন তো আমরা সকলেই জানি খুবই সফট আর এতটাই নরম যে হাতে ধরা যায় না। মিষ্টি বাবা দেখো বের করার চেষ্টা করছে, কিন্তু গরমের জন্য তো বের করতে পারছে না, আর তার উপরন্তু হচ্ছে যে এতটা সফট শুধু খুলে খুলে পড়ে যাচ্ছে। আমার ফেভারিট পাইপ। মা যে খাচ্ছে আসলে বহু বছর বেঁচে থাকবো আর খাওয়া। এটা চিকেন চাপটা না পড়ে আছে। দেখো আমার খাওয়া হয়ে গেছে পুরো ফিনিশ, আর মিষ্টিমা এখনও ফিনিশ করতে পারেনি। আর মিষ্টিমাকে আমি বলছি নাও নাও তাড়াতাড়ি ফিনিশ করো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওয়াশরুম গেছিলাম, আর ওয়াশরুম থেকে এসে দেখি মিষ্টিমাও তার প্লেটটা পুরো একদম ফিনিশ করে নিয়েছে। গুড গার্ল। আর মিষ্টিমা কিন্তু পুরোটাই একা একা খেয়েছে, আমাকে কিন্তু একটুও খাওয়াতে হয়নি, ও পুরোটাই একা একা খেয়েছে। আর যেহেতু 3rd ফ্লোরে গিয়েছিলাম সেই জন্য আমরা লিফটে করে নিচে নামলাম, আর এই যে এখন আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তারপরে আমরা খেলাম হচ্ছে কি একটু আইসক্রিম আর মিষ্টি চকলেট, আর আমি আর আমার মা বাটারস্কচ, আর মিষ্টি বাবা নিয়েছিল একটা স্প্রাইট মানে থামস আপ, আর সেটাই খেলো। সেটাই খেতে খেতে আমরা স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম। আর তারপরে কিন্তু আমাদের একটুও দাঁড়াতে হয়নি, কারণ স্টেশনে যেতে না যেতেই আমরা পেয়ে গিয়েছিলাম লালগোলা এক্সপ্রেস, তো সেটাই আমরা উঠে গিয়েছি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ, আর ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা, একদমই ভিড় ছিল না, আর আমরা সিটও পেয়ে গিয়েছিলাম, আর বসে বসে এলাম। মানে খুবই লাকি, আজকে ভাগ্যটা খুবই ভালো ট্রেনের দিক থেকে। বিধাননগরে নেমে মাকে টাটা দিয়ে দিলাম, কারণ মা ওই দিক দিয়ে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের ওপর দিয়ে মা ওই পারে যাবে, কি ওপার থেকে মা মানিকতলার বাস ধরবে, আর আমরা এই সাবওয়ে দিয়ে ভেতরে চলে যাব। গিয়ে এদিক দিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে, আমরা ওখানে গিয়ে অটো ধরবো, ধরে আমরা কেষ্টপুরে নামবো। আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা মেন রোডে রয়েছি, যাচ্ছি হচ্ছে গিয়ে টোটো স্ট্যান্ডের দিকে, সরি অটো স্ট্যান্ডের দিকে, আমি টোটো বলে ফেলেছি, অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো গিয়ে অটো ধরবো, আর এই যে অটোটাও ফাঁকা ছিল, সঙ্গে সঙ্গেই আমরা অটো পেয়ে গেছি, আর এখন অটো করেই আমরা বাড়ির দিকে ফিরবো। আর সমস্ত বাচ্চাই না অটোতে উঠলে একটা দুষ্টুমি করে, আর মিষ্টিমাও সেটা করে, বলে কি ওর ধারে বসবে, মানে ও কোলে বসবে না, ও হচ্ছে গিয়ে দাঁড়িয়ে যাবে না, কোলে বসবে না, ও হচ্ছে ওর একটা নিজস্ব একটা সিট দিতে হবে, কিন্তু আমরা ওকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছি সিট দেবো না বলে। আসলে না টাকা থাকলেই যে বাচ্চাদের সব জেদ সব ইচ্ছা পূরণ করতে হবে এমনটা করা কিন্তু একদমই উচিত না। বাচ্চা চাইলেই যদি সেই জিনিসটা ফট করে পেয়ে যায়, তাহলে বাচ্চাদের সেই জিনিসের প্রতি কোনো আগ্রহ থাকে না, কোনো ইচ্ছা থাকে না। আর তোমরাও দেখবে কোনো জিনিসটা ফট করে পাওয়ার থেকে পরিশ্রম করে পেলে সেই জিনিসটা পাওয়ার আনন্দটা বেশি থাকে। সেই জন্য আমরা মিষ্টিমাকে সবসময় এরকমই করি, মানে ও যেটা চায় সেই জিনিসটাকে ওয়েট করিয়ে দেওয়াই, ফট করে দিয়ে দিই না। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যের খুবই কাছে। এখন আমরা রয়েছি হচ্ছে কেষ্টমোড়ের মুখে, আর এখানটা আমরা বাইকটা রেখে গিয়েছিলাম, আর বাইকটা এখন মিষ্টি বাবা নিয়ে চলে আসলো, আর বাইকটা করেই এখন আমরা বাড়ি পৌঁছে যাবো। আর ব্লগটা কিন্তু আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। আর আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখাবে নেক্সট ব্লগে। আর তোমরা কারা কারা জামাই ষষ্ঠী খেতে গিয়েছিলে আর কোথায় গিয়েছিলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। বাই বাই বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ব্লগে।